শ্রীমদ্ ভাগবতের সর্বগ্রন্থের যিনি রাজা, সেই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 29 থেকে 33 অধ্যায়, এই 5টি অধ্যায় জুড়ে বর্ণিত হয়েছে শ্রী শ্রী রাসলীলার কথা। আর এই 5টি অধ্যায়ের একেবারে অন্তিম শ্লোকে বলা হচ্ছে যে রাসলীলা শ্রবণ করা বা কীর্তন করার উপকারিতাটা কি। যে শ্লোকটি আমরা এখন পাঠ করলাম সেই শ্লোকের মাধ্যমে বলা হচ্ছে, এটা হচ্ছে রাসলীলার এই 5টি অধ্যায়ের একেবারে অন্তিম শ্লোক। সেখানে বলছে যে রাসলীলা শ্রবণ করা, এই যে আপনারা এত কষ্ট করে গরমের মধ্যে রাত জেগে বসে রাসলীলা শ্রবণ করতে এসেছে, তা এর উপকারটা কি হবে? কিছু তো একটা উপকার আছে। বা আমরাও গৌর গোবিন্দের কৃপায় রাসলীলা কীর্তন করছি, তারও একটা উপকার আছে। তো সেই উপকারটা কি বলছে? বিক্রীড়িতং ব্রজবধূ, বিক্রীড়িতং অর্থাৎ বিশেষ ধরনের ক্রীড়া বা খেলা। কাদের সাথে? না ব্রজবধূহি, বলছে ব্রজ গোপীগণের সঙ্গে বিশেষ ধরনের খেলা হচ্ছে রাসলীলা। বলছে কার খেলা? খেলাটা কে খেলছে? না বিষ্ণু, স্বয়ং শ্রী বিষ্ণু দেবের খেলা। যেমন সহিষ্ণু, এই সহিষ্ণু কথার অর্থ হচ্ছে সহনশীলতা যার মধ্যে আছে, মানে সহ্য করার ক্ষমতা যার মধ্যে আছে, তাকে বলা হয় বাবা সহিষ্ণু। ঠিক তেমনি বিষ ধাতুর অর্থ হচ্ছে প্রবেশ। বলছে প্রবেশ করার ক্ষমতা যার মধ্যে আছে তিনি হলেন প্রবিষ্ণু। এবারে প্রটাকে বাদ দিয়ে বিষ্ণু, অর্থাৎ ভালোর মধ্যেও যিনি আছেন, খারাপের মধ্যেও তিনি আছেন, আলোর মধ্যেও যিনি, অন্ধকারের মধ্যেও তিনি, সাধুর মধ্যেও যিনি, চোরের মধ্যেও তিনি। এই যে সর্বব্যাপী যে পরমেশ্বর, সেই সর্বব্যাপী পরমেশ্বর হচ্ছেন শ্রী বিষ্ণু, আর তার খেলা হচ্ছে এই রাসলীলা। বলছেন এই কোনো সাধারণ খেলা নয়, এ হচ্ছে বিশেষ ধরনের খেলা। খেলাটা বিশেষ কেন? বিশেষ কেন না, সাধারণ যে সমস্ত খেলা আমরা খেলি, এই যে আমরা খেলি না ছোটবেলায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি ইত্যাদি, আরো যা সব বাচ্চারা খেলে, বলছে এই খেলাগুলো, এই ইহজগতের জাগতিক যে খেলা, সেই খেলাগুলো হচ্ছে বাবা দেহ প্রধান, শরীরটাই প্রধান এখানে, তাই না? আমরা যে খেলা খেলি, শরীর না থাকলে খেলতে পারবো না। তাহলে আমাদের খেলায় হচ্ছে শরীরটাই প্রধান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজ গোপীগণের যে খেলা, সেখানে এই দেহের ঊর্ধ্বে মন, মনের ঊর্ধ্বে প্রাণ, বলছে প্রাণের সঙ্গে মহাপ্রাণের যে খেলা, তাই হচ্ছে রাসলীলা। তাই তো বলছে খেলাটা বিশেষ। তাই তো কবিগুরু বললেন, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার, প্রিয় বড় উতলাজ পরাণ আমার, খেলাতে হার মানবে কিও। বিশেষ ধরনের খেলা। বলছে এই রাসলীলা যদি বারবার কেউ শ্রবণ করে, বারবার যদি শোনে আমরা কেউ বা কীর্তন করি, তাহলে কি হবে? কি হবে আমাদের? না আমরা একটা জিনিস পাবো, আরেকটি জিনিস হারাবো। কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, তাই না? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই বলছে যে যদি আমরা উপকারিতাটা পেতে চাই, তার পরিবর্তে আমাদের কিছু হারাতে হবে। বলছে কি পাবো আমরা? ভক্তি পরাং ভগবতী প্রতিলাভ্য, ভগবানের শ্রীচরণে সে পরা ভক্তি লাভ করবে।
বলি বাবা পরা ভক্তিটা আবার কি ব্যাপার? কালকে আমরা শ্রবণ করেছি নববিধা ভক্তি, সেটা নয় বুঝলাম, পরা ভক্তিটা আবার কি জিনিস? বলছে নববিধা ভক্তি হচ্ছে সাধ্য ভক্তি, মানুষের সাধ্যের মধ্যে সেটা। তা এই সাধ্য ভক্তির ঊর্ধ্বে হচ্ছে সাধন ভক্তি বা বিশুদ্ধ প্রেম ভক্তি, যেখানে নিজের বলতে আর কিছুই থাকে না, মা আমার যা কিছু সেখানে সর্বস্বই আমি গোবিন্দের চরণে সমর্পণ করে দিই। সেই বিশুদ্ধ প্রেম ভক্তি তুমি লাভ করতে পারো যদি তুমি মনে ভক্তি নিয়ে, এই জায়গাটা মন দিয়ে শোনো, বলছে এমনি এমনি রাসলীলা শ্রবণ করলে হবে না। মনে সন্দেহ নিয়ে যে ভগবান কি করলেন, এটা করলেন কি করলেন না, এই কেমন খেলা, এই অবিশ্বাস নিয়ে এই সন্দেহ নিয়ে শুনলে হবে না। বলছি অবশ্যই মনে ভক্তি থাকতে হবে, মনে শ্রদ্ধা থাকতে হবে, মনে বিশ্বাস থাকতে হবে। ভগবানের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা নিয়ে যদি কেউ বারবার এই রাসলীলা শ্রবণ করে বা কীর্তন করে, তাহলে সে এই বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারবে। আর হারাবে কি? বললাম না কিছু একটা হারাতে হবে, তা হারাবোটা কি না? আমরা সবাই বাবা জন্মসূত্রে একটা রোগ পাই, রোগ সবাই পাই। আমি আমার বাবা মায়ের কাছে পেয়েছি, আমার বাবা তার বাবা মায়ের কাছে পেয়েছি, তোমরা সবাই এই রোগটা পেয়েছো। কি সেই রোগ? না একটি দুরারোগ্য ব্যাধি, যার নাম দুর্বাসনা। এই দুর্বাসনা রূপী দুরারোগ্য ব্যাধি নিয়ে আমরা জন্মগ্রহণ করি। আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সব করছি, কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমাদের মনের ভেতরে একটা দুরারোগ্য ব্যাধি নিয়ে আমরা ঘুরছি, যার নাম দুর্বাসনা। তাই কি বললেন ভাগবতে? না যদি কেউ মনে শ্রদ্ধা নিয়ে, মনে ভক্তি নিয়ে বারবার এই রাসলীলা শ্রবণ করে, তাহলে তা সে এই মনের রোগ, এই দুর্বাসনা, কামনা বাসনা রূপী রোগ থেকে সে অচিরেই মুক্তি লাভ করতে পারবে। তাহলে বুঝতে পারছো রাসলীলা শোনার কত উপকারিতা? তাই তো বলছে হৃদ রোগ মাসুয় পাহিনতি আচিরে না ধীরা। তাই আজকে রাসলীলার ভাবে ভাবিত হলেন আমার গৌর হরি। কি বলছে না? বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনি রে করিল। বলছে মহাপ্রভুর হৃদয়ে যখন বৃন্দাবনের লীলার কথা মনে হয়েছে, রাসলীলার কথা মনে পড়ে গেছে আজকে প্রভুর আমার, তখন প্রভু কি করছেন? মনে মনে ভাবছেন যে আচ্ছা আমি তো রাসলীলা করেছিলাম যমুনার তীরে, তো এখানে আমি এখন যমুনা কোথায় পাই? যমুনা কোথায় পাবো? তখন মহাপ্রভুই আমার সুরধরি গঙ্গার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, ও এই তো আমার সেই তরঙ্গিনী যমুনা। যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা? হরি হরি যমুনা তটে হাটে বিকাত নীলকান্ত মণি। মহাপ্রভু বলছেন যে যমুনা, ও যমুনা, তুমি কি সেই আমার যমুনা যার তীরে একদিন কৃষ্ণ রত্ন বেচা কেনার হাট বসতো? যার বিমল তটে
যারে বিমল তটে, যারে বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। যমুনায় ও যমুনায় তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনায় ও যমুনায় তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনায় তুমি সেই যমুনা প্রবাহিনী। না শুনিলে পুরো ধ্বনি, না শুনি কিঙ্কিনি, না শুনিলে পুরো ধ্বনি, না শুনি কিঙ্কিনি। না শুনিলে পুরো ধ্বনি, না শুনি কিঙ্কিনি, না শুনিলে পুরো ধ্বনি, শুনি কিঙ্কিনি। মধুর হাসি মধুর বাসি আর নাহি শুনি। মধুর হাসি, মধুর হাসি আর নাহি শুনি। বলো কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসি জনকেলি। কোথা চারু চন্দ্রাবলী রকেলি। কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসি জনকেলি। কোথা চারু চন্দ্রাবলী কোথা লোকেলি। কোথা রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী। কোথা রাস বিহারী বংশীধারী। রাস বিহারী বংশীধারী। ওজার বামে, ওজার বামে, ওজার বামে তেরাই বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা হরি হরি যমুনা ও যমুনা তুমি সেই যমুনা প্রবাহিনী। জানো বাবা, সুরধরী গঙ্গাকে মহাপ্রভু যমুনা বলে ডাকছেন। এটা দেখে সুরধরী গঙ্গাকে যমুনা বলে ডাকছেন মহাপ্রভু। এটা দেখে দাদা নিত্যানন্দ প্রভু বলছেন, ভাই নিমাই, লোকে তো তোমাকে পণ্ডিত বলে, তো তুমি এরকম মূর্খের মতো আচরণ করছো কেন? এটা তো গঙ্গা, তুমি গঙ্গাকে যমুনা বলে ডাকছো, ও কি সাড়া দেবে? আপনারাই বলুন মা, যার যেটা নাম তাকে যদি সেই নামে না ডেকে অন্য নামে ডাকা হয়, সে কি সাড়া দেবে? দেবে না। নিত্যানন্দ প্রভু বলছেন, ও ভাই, এটা তো গঙ্গা, তো গঙ্গাকে যমুনা বলে ডাকছিস কেন? তখন গৌর হরি বলছে, ওগো দাদা গো, এটা সুরধরী গঙ্গা ঠিকই, কিন্তু তুমি জানো আজকে যারা আমার নয়ন দিয়ে এই গঙ্গাকে দেখবে, তারা এই গঙ্গার ঘোলা জলের আড়ালে যমুনার নীল জল দেখতে পাবে। বলি সেটা কিরকম, আমায় একটু বুঝিয়ে বল। আচ্ছা মা, ধরুন আমাদের যদি কোথাও কেটে ছড়ে যায়, তাহলে সেটা আমরা খালি চোখে দেখতে পাই, পাই তো? ধরুন কোথাও কেটে গেছে, তো সেটা খালি চোখে দেখা যায়। কিন্তু যদি আমাদের শরীরের ভেতর কোথাও কোনো হাড় ভেঙে যায়, তো সেটা আপনি খালি চোখে দেখতে পাবেন? দেখতে পাবে? যদি হাড় ভেঙে যায় দেখতে পাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে। এ বলে দূরবীন দিয়ে দেখতে হবে। দূরবীন, দূরবীন, দূরবীন দিয়ে দেখতে পাবে? হাড় ভেঙে গেলে কি করে দেখতে হয়? শরীরের ভেতর হাড় ভেঙে গেলে কি করে দেখতে হয়? এক্সরে করতে হবে, তাই তো? ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার প্রথমেই আগে লিখবে এক্সরে করো। তো সেই এক্সরের আলোতে, রঞ্জন রশ্মির আলোতে ছবি তুলে দেখে দেখা যাবে যে হাড়টা কোথায় ভেঙেছে। তাহলে ওই হাড়টা কোথায় ভেঙেছে ওটা দেখার জন্য ওই রঞ্জন রশ্মিটার দরকার, আলোটার দরকার। ঠিক তেমনই মহাপ্রভু বলছেন, ওগো দাদা, আজকে যদি সবাই তোমরা এমনি নয়ন দিয়ে দেখো, তো এটা গঙ্গাকেই তুমি দেখবে। কিন্তু যদি তোমরা আমার মতো প্রেমের নয়ন দিয়ে দেখো, তাহলে এই গঙ্গার ঘোলা জলের আড়ালে যমুনার নীল জলে দেখতে পাবে।
তো মহাপ্রভু ভাবছেন তা বেশ, যমুনা তো পেলাম, কিন্তু ফুলবন কই? দাপর যুগে আমি তো রাসলীলা করেছিলাম বাগানের মধ্যে, ফুলের বাগানের মধ্যে, তা আমি এখানে ফুলের বাগান কোথায় পাই? তখন মহাপ্রভু কি করছেন না, সুরধনী গঙ্গার তীরে যে সারি সারি ফুলের গাছ হয়েছিল, মহাপ্রভু সেই দিকে তাকাচ্ছেন, মনে মনে ভাবছেন, এই তো আমার সেই ফুলবন। ও ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনের সমান। ও ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনের সমান। এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, হরি হরি বল, এই তো সেই বৃন্দাবন। হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন, হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন। হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন, হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন। হেরি গোরা ফুলবন, হলো পূর্ব লীলা উদ্দীপন। ফুলবনে পূর্ব লীলার উদ্দীপন, হেরি গোরা ফুলবন, হেরি গোরা ফুলবন, পূর্ব লীলার উদ্দীপন, এই তো সেই বৃন্দাবন। সহচর গণ ব্রজ, সহচর গণ ব্রজ গোপী সহচর গণ ব্রজ গোপী অনুমান। মহাপ্রভু ভাবছেন, তা বেশ, যমুনা পেলাম, ফুলবন পেলাম, কিন্তু গোপী কোথায়? আমি কাকে নিয়ে রাসলীলা করব? গোপী না থাকলে আমি কাকে নিয়ে রাসলীলা করব? তখন মহাপ্রভু কি করছেন না, তার এক একজন পার্শ্বদের দিকে তাকাচ্ছেন আর বলছেন, ও বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে। ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে। ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে। ওই বৃন্দাবনে ছিল যারা, এই নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, এরাই তো তারা রে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে সঙ্গীতা, তুমি বলছো এরাই তো তারা রে, এরাই তো তারা রে, কিন্তু আমরা তো জানি যে কৃষ্ণের সঙ্গে যারা রাসলীলা করেছিল তারা তো সবাই ছিল গোপী নারী, তাই তো? কৃষ্ণের সঙ্গে যারা রাসলীলা করেছিল তারা তো সবাই নারী ছিল, গোপী ছিল। আর এই নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে যারা আছেন তারা তো সবাই পুরুষ মানুষ। তাহলে আমি কি করে বলছি যে এরাই তো তারা রে, এরাই তো তারা রে? এটা আপনারা আমাকে প্রশ্ন করতেই পারে, কিন্তু বাবা কথাটা তো আমি বলছি না, কথাটা পদকর্তা বলেছেন। পদকর্তা বলছেন যে এরাই সেই বৃন্দাবনের গোপী। কিভাবে জানো না, একদিন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, হে বধূ, হে দেহে নাগর বড়, শুনো হে মুরলীধর, নিবেদন করি রাঙা পায় তোমার চরণ নখর মনি, যেন চাঁদের
ভালো শোভে দাসের গলায়, ভালো শোভে দাসের গলায়। রাধারানী বলছে, হে বধূ, তুমি যদি ফুল হতে তাহলে আমি তোমাকে আমার খোপার মধ্যে গুজে রাখতাম। তুমি যদি কোনো মণিমাণিক্য হতে আমি তোমাকে আমার হাড়ের পদক করে ঝুলিয়ে রাখতাম। কিন্তু সেটা তো তুমি নও, তুমি ফুল নও, তুমি মণি নও, মানিক নও, যে হিয়ার মাঝারি রও। ফুলে না যে বাঁধিয়া রাখি কেশে, আমায় নারী না করিত বিধি, তো আহে না গণ নিধে, লইয়া ফিরিতাম দেশে দেশে। ও বধূ, আমরা নারী বলি আমাদের যখন ইচ্ছা আমরা তোমার কাছে আসতে পারি না। আমরা নারী বলি আমরা যে তোমাকে কতটা ভালোবাসি সেটা প্রকাশ করতে পারি না। আমরা নারী বলি আমাদের এত বিধি নিষেধ। আর যদি বিধাতা আমাদের নারী না করে পুরুষ দেহ দিয়ে পাঠাতেন তাহলে আমাদের যখন ইচ্ছা আমরা তোমার কাছে আসতে পারতাম। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে পারতাম, এই জগতের কাছে বোঝাতে পারতাম যে কৃষ্ণ প্রেম কাকে বলে। হরি বল, হরি বল। শুধু নারী বলে আমরা সেটা পারি না। এই যে ব্রজগোপীগণের মনের দুঃখ যে তারা নারী বলে তাদের যখন ইচ্ছা তারা কৃষ্ণের কাছে আসতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে না। এই দুঃখ দূর করার জন্য মা যোগমায়া অর্থাৎ এই দেবী দুর্গা, মা যোগমায়া বৃন্দাবনের সেই গোপীদেরই এই কলিযুগে পুরুষ দেহ দিয়ে পাঠিয়েছে। প্রত্যেকটা মহান্ত মহাপ্রভুর প্রত্যেকটা পার্ষদ সেই বৃন্দাবনের গোপী। 64 মহান্ত তারাও বৃন্দাবনের গোপী। এই 6 গোস্বামী তারাও বৃন্দাবনের গোপী। 12 গোপাল তারাও বৃন্দাবনের গোপী। তাই তো মহাপ্রভু মনে মনে ভাবছেন এরাই তো তারা রে, তাই সহচর গণব্রজ গোপীয়ানুমান। এবারই মহাপ্রভু চিন্তা করলেন যে বেশ যমুনা পেলাম, ফুলবন পেলাম, গোপীও পেলাম, কিন্তু বাঁশি এখন আমি কোথায় পাই? বাঁশি বাজবে তবে তো রাস নৃত্য শুরু হবে। তো বাঁশি যদি না বাজে তাহলে রাস নৃত্যটা হবে কি করে, তাই না? বাঁশি বাজলে তবে তো রাস শুরু হবে। তো মহাপ্রভু ভাবছেন এবার বাঁশি আমি কোথায় পাই? তখন গৌরহরি আমার তার মধুর মৃদঙ্গের দিকে তাকালেন। ও এই তো আমার সেই বাঁশি। বাবা, দাপরের সেই বাঁশি এই কলিযুগে 2টি অবতারে এসেছে। 2টি অবতারে এসেছে। এক হচ্ছে এই মধুর মৃদঙ্গ, এক হচ্ছে এই মধুর মৃদঙ্গ শ্রীখোল। এই শ্রীখোল হচ্ছে বাবা বাঁশির অবতার। ও মায়েরা মন দিয়ে শোনো, এই শ্রীখোল হচ্ছে বাঁশির অবতার। দাপরের কৃষ্ণের বাঁশি এই কলিযুগে এই মৃদঙ্গ রূপে এসেছে। আর বাঁশির আরেকজন অবতার হচ্ছেন পদকর্তা বংশীবদন। হরি বল, হরি বল। তিনি হচ্ছেন একজন পদকর্তা যিনি বাঁশির আদ্যপান্ত বর্ণনা করে দিয়েছেন পদের মাধ্যমে। তা এই দুজন হচ্ছে বাঁশির অবতার। তাই মহাপ্রভুর যখনই বাঁশির কথা মনে পড়ল তখনই তিনি তার মৃদঙ্গের দিকে তাকাচ্ছেন, মনে মনে ভাবছেন ও খোলো করো তালো, খোলো করো তালো গোরা সোমেরে সোমেরে করিয়া। ও খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমেরি সুমেরি করিয়া।
সুমেলি করিয়া। তাই শ্রীখোল কি বলে বাজছে, কি বলছে, বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল। কি হলো, ওই কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? এই বায়ানরা সব চলে যাচ্ছে কেন? এই দেখছেন তো আপনাদের হরিবাসর থেকে দেখুন চলে যাচ্ছে ওরা, বায়ানরা চলে যাচ্ছে আপনাদের হরিবাসর থেকে। কিছু বলুন, এরকম গান করতে করতে চলে যাওয়া ঠিক হবে? এইভাবে কীর্তনের মধ্যখানে যায়, দেখুন চলে যাচ্ছে, দেখুন। হ্যাঁ এটা বাজে খোল, বাজে খোল, কি ব্যাপারটা, কি ব্যাপারটা কি হয়েছে বলো? আরে খোলগুলো খারাপ, মায়েরা বলুন তো, এত সুন্দর দেখতে বলে খোলগুলো বাজে খোল। ও বাজে খোল বলেছে বলে? আরে এমন কি আশ্চর্য, কি আশ্চর্য দেখুন। আচ্ছা বাবা তোমরাই বলো, বাজে কথাটার তো দুটো অর্থ আছে, কি দুটো অর্থ হয় তো? দুটো মানে হয়তো বাজে, দুটো মানে হয়। একটা বাজে মানে যেটা ওরা বুঝছে খারাপ বাজে, কিন্তু আরেকটি অর্থ কি, আরেকটি অর্থ কি জোরে বলো? শ্রীখোল বাজে খারাপ। আরে আমি তো বললাম বাজে খোল, এই যে খোল এত সুন্দর বাজছে, আমি সেটাই তো বলছি, ভালো করে বুঝতে পারি না। শ্রীখোলকে কেউ বাজে বলে? এই জন্য বলি একটু পড়াশোনা করতে হয়। হ্যাঁ, লেখাপড়া শিখবে না, চমনি আসর থেকে চলে যাচ্ছে, এত লোক বসে আছে, এত ভক্ত, হ্যাঁ, আর এর মধ্যখান থেকে হরিবাসর থেকে চলে যাচ্ছে, কি অবস্থা আপনারাই বলুন। শোনো, বলে বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল। তা এই খোল কি বলে বাজে? বলি খোল বাজে ধিকতান, খোল বাজে ধিকতান, খোল বাজে ধিকতান, খোল বাজে ধিকতান, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, শত 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 ধিক তাকে ধিক তাকে ধিক, শত 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 ধিক তাকে ধিক তাকে ধিক, বলি ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক, ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। বলি কি ব্যাপার? খোল কাকে ধিক? এই শ্রীখোল কাকে তো ধিক্কার দিচ্ছে? কাউকে পছন্দ করছে না কাকে? খোল। ও বাবা, এই শ্রীখোল কাকে এত ধিক্কার দিচ্ছে? যারা খুঁটি ধরে বসে আছে, দেখো কাকে খোল ধিক্কার দিচ্ছে। সবাইকে পছন্দ করছে না খোল। বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, ওই কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক। হরি হরি বল। কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে ধিক। কি গো ঘুমাচ্ছ নাকি? না না, ঘুমোয় না মনে হচ্ছে, এখন এই মধ্যে ঘুমোয়। আর পিছনের দিকে অন্ধকারে বসে আছে, ভাবছে ভালো অন্ধকার আছে, একটু ঘুমিয়ে নেই, বুঝতেই পারবে না। হ্যাঁ, আবার যারা খুঁটি নিয়েছে তাদের ভয় আছে। যদি কেউ ঘুমাও বা কারোর যদি ডুলুনি আসে না, তো এই শ্রীখোল তাকে কিন্তু ধিক্কার দেবে। তাই কোনো ঘুম নাই, মন দিয়ে রাসলীলা শ্রবণ করো, ঠিক আছে? ঘুমাবে না তো কেউ? একটু জোরে বলো, ঘুমাবে না তো? হ্যাঁ বলছো? হ্যাঁ তো শুনলাম মনে হলো। না না, ঘুমাবে না তো? বাহ, খুব ভালো। কিন্তু দেখো, তা সত্ত্বেও খোল তোমাদের ধিক্কার দিচ্ছে। কি ব্যাপার বলো তো? বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে, ওই ঘরের কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক, ঘরের কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক। এই মাইদের বড্ড স্বভাব, এই ভ্রমরের মতো গুনগুন 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 করা। হ্যাঁ, বলে তোদের এই বাড়ি তোর কে বাড়ি এলো? কে এলো, এই তোর ঘরে কি রান্না হলো, কতজন কুটুম এলো, প্রচুর গল্প, হাসি ধরছে। এই গায়িকাটা কোথায় বসে একেবারে দেখে আসি। মনের কথা বলে দিয়েছি না? তা এই ভ্রমণের মতো যদি গুনগুন গুনগুন করো, ঘরের কথা যদি এখানে আলোচনা করো, তাহলে খোল কিন্তু তোমাদের ধিক্কার দেবে বলে দিলাম। তাই মন প্রাণ সবটুকু এখানে দিয়ে, মন প্রাণ সব কৃষ্ণের চরণে সমর্পণ করে রাসলীলা শ্রবণ করো, ঠিক আছে? গল্প করবে না তো? করবে না? বাহ, খুব ভালো।
এদিকে মায়েরা গল্প করবে না তো? আর ওদিকে বৃন্দা করেই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে। বৃন্দাবন কি গো, কথা বললো না তো? ঠিক আছে, মন দিয়ে শ্রবণ করো। পিছনে বসেছে তো, কিন্তু দেখো তাও তোমাদের শ্রীখল ধিৎকার দিচ্ছে। তোমরা এত ভালো অনুরাগী ভক্তবৃন্দ, চুপচাপ মন দিয়ে কীর্তন শুনছো, কিন্তু তাও শ্রীখল তোমাদের ধিৎকার দিচ্ছে। কেন কেন দিচ্ছে? বলি তাকে ধিক তাকে ধিক, ওই উলু ধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, উলু ধ্বনি যে না দেবে তাকে ধিক। ওই দাও একবার উলু ধ্বনি সবাই মিলে, মায়েরা দাও। আরেকটু জোরে হবে, ওই একটু জোরে উলু ধ্বনি দাও। ওই উলু ধ্বনি যে না দেবে তাকে ধিক। হরি হরি বল। উলু ধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, উলু ধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। বাহ, বাবারা মনে মনে ভাবছে যাক বাবা আমরা বেঁচে গেল, আমাদের দিকে কিছু বলছে না। কিন্তু না বাবা, সেটা করলে তো হবে না। এই শ্রীখল তোমাদেরকেও ছাড়বে না। এবার বাবাদের কি বলছে দেখো, এবার তোমাদের পালা, তোমাদের কি বলছে দেখো। বলি তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, ওই হরি ধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, হরি ধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। এই হরি ধ্বনি যে না হরি দেবে। হরি হরি বল। ওই দুটি বাহু তোলো, সবাই মিলে পিছনে যারা বসে আছো, এদিকে যারা আছো কেউ বাদ যাবে না। সব ডান দিক বাঁ সবাই দিক মিলে দুটি বাহু পিছন, তোলো, সামনে ডান দিক বাঁ দিক পিছন দিক সব দিক সবাই হাত তুলুন। সবাই মিলে দুটি বাহু তোলো। বলো। বলো হরি ধ্বনি যে না দেবে, এই প্রেমানন্দে বাহু তুলে, হরি ধ্বনি যে না দেবে প্রেমানন্দে বাহু তুলে, হরি ধ্বনি যে না দেবে প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বল। হরি ধ্বনি যে না দেবে ধিক তাকে ধিক। তারে মাঝে নাচে গোরা, তারে মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা, জয় 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 দিয়া। আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে, নিত্যনন্দ হেলে দুলে গৌরাঙ্গ নাচে রে। ওলো ধ্বনি শঙ্খ ধ্বনি, গৌরাঙ্গ নাচে রে, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে রে, প্রেমানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে রে, হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। শুধু কি মহাপ্রভু নাচেন? আমার নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, আমার হেমে দণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচে রে। সবাই মিলে লক্ষণী শঙ্খ ধ্বনি, নাচে রে, আমার হেমে দণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচে রে। আমার হেলে তুলে বাহু তুলে নিত্যানন্দ নাচে রে, হেলে তুলে বাহু তুলে নিত্যানন্দ নাচে রে, প্রেমানন্দ বাহু তুলে নিত্যানন্দ নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে, আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। আচ্ছা বাবা, আচ্ছা মায়েরা তোমরা বলো, একটা প্রশ্ন করছি উত্তর দাও। হ্যাঁ আচ্ছা বলো তো, এই যে আমার দুই মৃদঙ্গ বাদককে দেখছো, শ্রীখল বাদককে দেখছো, তা যদি না নৃত্য হয় তাহলে নাচার মধ্যে কে বেশি নাচবে? আমার এই দাদা বেশি নাচবে নাকি আমার এই জেঠু বেশি নাচবে? কে বেশি নাচবে? কে নাচবে বেশি? আমার এই দাদা বেশি নাচবে না জেঠু বেশি নাচবে? জেঠু বেশি নাচবে।
জেঠু বেশি নাচবে? হ্যাঁ, জেঠু শরীরটা দেখ আর ওর শরীরটা দেখ। বলে যার বয়স কম সেই তোই বেশি নাচবে, তাই না? কিন্তু মহাপ্রভুর দলে, মহাপ্রভুর সম্প্রদায়ে সম্পূর্ণ উল্টো ব্যাপার, সম্পূর্ণ উল্টো ব্যাপার। মহাপ্রভুর সম্প্রদায়ের মধ্যে যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ, যার বয়স সব থেকে বেশি, সেই অদ্বৈত আচার্য আজকে প্রচুর পরিমাণে রাস নৃত্য করছে। এই অদ্বৈত আচার্য হচ্ছেন মহাপ্রভুর থেকে 52 বছরের বড় বাবা, 52 বছরের বড়। তার মানে মহাপ্রভু যখন রাসলীলা করেন নবদ্বীপে, তখন মহাপ্রভুর বয়স ছিল 23 বছর। কারণ 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, তার ঠিক 1 বছর আগে তিনি প্রেম প্রকাশ লীলা করেছেন। তাহলে যখন 23 বছরের গৌরাঙ্গ মহাপ্রভু, তখন অদ্বৈতের আচার্যের বয়স হচ্ছে 75 বছর। তা আজকে নাচার মধ্যে 75-এর অদ্বৈত আচার্য সব থেকে বেশি নাচে। বলে আমি নাচবো না, আমি তো আনন্দে নাচবো। কেন জানো? আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, ওই দাপরে যাচ্ছি, আজ তাই পেয়েছি, দাপরে যাচ্ছি, আজ তাই পেয়েছি, ওই দাপরে যাচ্ছি, আজ তাই পেয়েছি, দাপরে যাচ্ছি, আজ তাই পেয়েছি। বলে কি এমন চাইলেন আর কি এমন পেলেন? একটু খুলে বলুন, আমরা বুঝবো কি করে। বলে কি চাইলেন আর কি পেলেন? বলে কি চাইলাম আর কি পেলাম জানো? সেটা জানতে গেলে আমার একটু পূর্বের কথা তোমাদের শুনতে হবে, আমার দাপর যুগের একটু কথা তোমাদের শুনতে হবে। শুনবে? শুনবে তো? আচ্ছা বলো তো, এই অদ্বৈত আচার্য পূর্বে কে ছিলেন? কালকে আমি বলেছি, কার মনে আছে দেখি? গতকাল আমি কিন্তু বলেছিলাম। বলো কে ছিল? ভোলানাথ। বাবা ভোলানাথ এই কলি যুগে অদ্বৈত আচার্য হয়ে জন্মগ্রহণ করে। কেন, কিভাবে হলেন তিনি অদ্বৈত আচার্য? না, দাপর যুগে যখন মা যোগমায়া অর্থাৎ মা দেবী দুর্গা দাপর যুগে যখন দেবী দুর্গা রাসমঞ্চ সাজাবেন বলে বাবা ভোলানাথের কাছে অনুমতি নিতে গেছে। ও বাবা একটু মন দিয়ে শোনো, একটা ছোট্ট গল্প বলি, একটু মন দিয়ে শোনো, ছোট্ট কাহিনী একটা। বলছে মা দুর্গা বাবা ভোলানাথের কাছে গেছে, রাসমঞ্চ সাজাতে যাবেন বৃন্দাবনে, তো তার অনুমতি নিতে। তো গিয়ে বলছেন, স্বামী আমি বৃন্দাবনে রাসমঞ্চ সাজাতে যাব, আপনি আমাকে অনুমতি দিন। বলি রাস সেটা আবার কি? দেবী দুর্গা বলছেন, স্বামী রাস হচ্ছে এক প্রকার নৃত্য। পুরুষের নাচকে বলে তাণ্ডব, নারী নৃত্যকে বলে লাস্য, নারী পুরুষের মিলিত নৃত্যকে বলে হল্লীসব, আর তাতে যখন গান যুক্ত হয়ে যায় তাকে বলে রাস। শিব ঠাকুর বলছে ও তার মানে সেখানে নারী পুরুষ সবাই মিলে নাচ গান করবে, তা সেখানে নারী কজন থাকবে আর পুরুষ কজন থাকবে? দেবী দুর্গা বলছেন, স্বামী সেখানে একমাত্র পুরুষ থাকবেন শ্রীকৃষ্ণ, আর বাকি সবাই থাকবেন ব্রজগোপী। বলি একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণ আর বাকি সবাই গোপী, এই ব্যাপারটা কিরকম হবে? এটা তো ঠিক আমি বুঝতে পারছি না। দেবী দুর্গা বলছে, স্বামী অত বোঝানোর সময় আমার নেই, আপনি আমাকে অনুমতি দিন, আমাকে রাস মঞ্চ সাজাতে যেতে হবে। শিব ঠাকুর বললেন, তাহলে আমি যাই তোমার সাথে, আমাকেও নিয়ে চলো, আমিও তো দেখিনি রাস জিনিসটা কি, তা আমারও দেখা হয়ে যাবে। দেবী দুর্গা বলছে, না 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 না, সেখানে কৃষ্ণ ছাড়া আর অন্য কোন পুরুষ প্রবেশ করতে পারবে না, সেখানে একমাত্র পুরুষ থাকবেন কৃষ্ণ, আর বাকি সবাই থাকবেন গোপী। বলি ও তাহলে আমি যেতে পারবো না?
বলে হ্যাঁ যেতে পারেন, যদি কোনোদিনও কোনো গোপীর চরণ আশ্রয় করে যদি গোপীর প্রেম আপনি নিজের অন্তরে বসাতে পারেন তাহলে আপনি যেতে পারেন। বলে এই রে এখন কোন গোপীকে ধরবো? বলি আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি অনুমতি দিলাম। এবারে যেই দেবী দুর্গা অনুমতি পেয়েছে মা, অমনি মা দুর্গা নাচতে নাচতে চলেছে রাস মঞ্চ সাজায়। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে 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 যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। আবার যেতে 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 বারে বারে পাছু পানে যায়, যেতে যেতে বারে বারে, যেতে 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 বারে বারে পাছু পানে চায়, যেতে যেতে বারে বারে পাছু পানে যায়, যেতে যেতে বারে বারে পাছু পানে চায়। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে 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 যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে 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 যায়। জানো বাবা, মা দুর্গা চলেছে নাচতে নাচতে রাসমঞ্চ সাজাতে। এদিকে বাবা ভোলানাথ কি করলেন না, তার প্রধান দুই সহচর, কে বাবার বলা প্রধান সহচর কে, নন্দী আর ভৃঙ্গি। তা নন্দী ভৃঙ্গিকে ডেকে পাঠিয়েছে, আয় নন্দী, কি হলো? আয় ভৃঙ্গি, কি হলো মামা? এই শোন, তোদের সাথে একটা গোপন পরামর্শ আছে। জোরে বল। গোপন কথা কাউকে বলবি না কিন্তু। শোন দেখ, হয়েছে তোদের মা চলেছে নাচতে নাচতে রাসমঞ্চ সাজাতে। হ্যাঁ নাচতে নাচতে যাচ্ছে, রাসমঞ্চ সাজাতে যাচ্ছে। তা তোরা এক কাজ কর, তোরা তোদের মায়ের আঁচলে একটু ভালো করে সিদ্ধির গুঁড়ো বেঁধে দে, ঠিক আছে? দেখিস হালকা করে বাঁধবি, হ্যাঁ, যাতে যত নাচতে নাচতে যাবে যেন তত পড়তে 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 যায়। হ্যাঁ আমরা সেটা দেখে এগিয়ে যাবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? ফলো করবি, ভালো করে ফলো করবি। মায়ের আঁচলে বেঁধে দিয়েছে সিদ্ধির গুঁড়ো। এবার যত দুর্গা নাচতে নাচতে যাচ্ছে তত গুঁড়ো পড়তে পড়তে যাচ্ছে। তো শিব ঠাকুরও সেটা দেখে এগিয়ে গেছে। এবার রাসমঞ্চের সামনে গিয়ে না থমকে গেছে শিব ঠাকুর। কি হলো না, শিব ঠাকুর মনে মনে ভাবছে যে আচ্ছা রাসমঞ্চের ভেতর যাদের দেখতে পাচ্ছি তাদের মধ্যে একমাত্র কৃষ্ণের মাথায় ময়ূরের চূড়া, আর বাকি সবার মাথায় তো ঘোমটা, আর আমার মাথায় এত বড় জটা। তাহলে আমি এই জটা নিয়ে এই ঘোমটার মধ্যে প্রবেশ করব কি করে? এই কি সমস্যায় পড়া গেল, আমার মাথায় এত বড় জটা, এই জটা নিয়ে আমি ঘোমটার ভেতরে ঢুকবো কি করে? তো কি উপায় না, রাসলীলার একটি পদে দেখা যায় যে ব্রজ গোপীগণ কৃষ্ণের কাছে যাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়েছিলেন যে কোন কোন গোপীর মাথার ওড়না খুলে পড়ে গিয়েছিল মাটিতে। তো সেরকম একটা ওড়না শিব ঠাকুর খুঁজে পেয়েছে। তো সেই ওড়না পেয়ে সেই ওড়নাটা মাথায় দিয়ে রাস মঞ্চে প্রবেশ করেছে। এবারে যেই রাসমঞ্চে প্রবেশ করেছে অমনি রাস চক্র স্তব্ধ হয়ে গেছে। কৃষ্ণ বলল, এ কি ব্যাপার, আমার এই রাসমঞ্চ রাসচক্র স্তব্ধ হয়ে গেল কেন?
নিশ্চয়ই এখানে গোপী ছাড়া আর অন্য কোনো ভাবের প্রবেশ ঘটেছে। দেখি দেখি দেখি, গোপী ছাড়া তোমাদের মধ্যে আর অন্য কে আছো? দেখি একটু, আমি তোমাদের সবার মধ্যে দেখবো। দেখি, হ্যাঁ এখানে অনেক কেউ আসতে পারে, ভালো করে চেক করে নাও। গোপী ছাড়া আর কে এসছে? এদিকে এসো, এদিকে 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 চলে এসো। হে কি, এদিকে এসো। এ কেমন গোপী? আচ্ছা এই মোটা ভুঁড়িওয়ালা গোপী বৃন্দাবনে ছিল? হ্যাঁ তাই তো, ভুঁড়িওয়ালা গোপী করতে এসছে। এই ভুঁড়িওয়ালা গোপী হাঁটুর উপর কাপড় তোলা, এই পায়ের মধ্যে আবার ছাই মাখা। হ্যাঁ এই ছাই মাখা গোপী বৃন্দাবনে কোত্থেকে এলো? ঠিকই এই তো। তোমরা দেখেছো এর আগে? না এর আগে কোনোদিন এরকম গোপী দেখিনি তো। ছাই মাখা গোপী? না। এই গোপী, দেখি তোমার বদনখানা দেখি একটু। হ্যাঁ আরে তুমি দূরে সরে কাছে এসো। দেখি না তোমার বদনখানা। আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। বদনটা দেখি একবার। দেখি একবার বদনখানা। এ কি মহাদেব, তুমি তুমি এই বৃন্দাবনে এই রাজচক্রে তুমি কেন প্রবেশ করেছো? মা দুর্গা কেমন ভাবে রাসমঞ্চ সাজিয়েছে একটু দেখার জন্য আমি তো জানি না রাসমঞ্চ কিরকম বা রাস কি, সেই জন্য আমি একটু এসেছি। ও রাস কি জিনিস ও দেখার জন্য এসছে লুকিয়ে লুকিয়ে, ও দেখেনে বলে আমি। এ তুমি কি করলে মহাদেব? তুমি জানো না যে রাসমঞ্চে গোপী ভাব ছাড়া আর অন্য কোনো ভাবের প্রবেশ নিষেধ? আর সেই গোপীর চরণ আশ্রয় না করে গোপীর অনুকরণ করে তুমি এই রাসমঞ্চে প্রবেশ করেছো? না মহাদেব, তুমি অন্যায় করেছো। অবজানন্তি মাংমূঢ়ং মাম তনুশ্রী মাশ্রিতাম পরং ভাবমজানম তমম ভূত মহেশ্বরম। বোকা লোকেরা আমাকে নররূপে লীলা করতে দেখি অবজ্ঞা করে, কিন্তু তুমি তো দেবাদিদেব মহাদেব। তুমি মহাদেব হয়ে এত বড় ভুল কি করে করলে? মাথায় ঘোমটা দিলেই কি গোপীর প্রেম পাওয়া সম্ভব? না মহাদেব, গোপীর প্রেম গোপীর হৃদয়ের সম্পদ, আর গোপীর চরণে আশ্রয় না নিয়ে তুমি সেই প্রেম পাবে কি করে? তুমি অন্যায় করেছো মহাদেব। তুমি আমার লীলায় বিঘ্ন ঘটালে, গোপীদের অসম্মান করলে, তাদের অনুকরণ করলে। তাই আমি তোমাকে শাস্তি দিচ্ছি, তোমাকে অভিশাপ দিচ্ছি। আগামী কলি যুগে তুমি মর্তলোকে জন্মগ্রহণ করবে। ওগো তোমার বিচার ওগো ভগবান। হে গোবিন্দ, হে গোবিন্দ, রাসলীলা দর্শন করতে এসে আমি পেলাম ভেষা, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। হে গোবিন্দ, আমি জানতাম না রাস কি, বড় ইচ্ছা হয়েছিল তোমার রাসলীলা দর্শন করার। তাই এই গোপী বেশ ধারণ করে আমি এখানে এসেছি। আমি বুঝতে পারছি যে আমি বড় অন্যায় করে ফেলেছি। ঠিক আছে প্রভু, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু হে গোবিন্দ, আমিও যে দিবারাত্রি আমার এই পঞ্চমুখে শুধু তোমার নাম গুণ কীর্তন করি। আমাকে মর্তলোকে জন্মগ্রহণ করতে হোক, তাতে আমার কোনো দুঃখ নেই। শুধু এইটুকু কৃপা করো যে সেদিন যেন আমি তোমাকেও আমার কাছে পাই। কলিযুগে জন্মগ্রহণ করে যদি তুমিও যাও সেখানে, তাহলে সেদিন যেন রাস রাশে আমাকে আর বঞ্চিত করো না।
বেশ মহাদেব, তথাস্তু। শোনো, আমার জন্মের 52 বৎসর পূর্বে তুমি জন্মগ্রহণ করবে বাংলাদেশের শ্রীহট্ট জেলার লাউড় গ্রামে কুবের পণ্ডিতের ঘরে নাভা দেবীর গর্ভে। ছোটবেলায় তোমার নাম হবে কমলাক্ষ, পরে মাধবেন্দ্রপুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে তুমি হবে অদ্বৈত আচার্য। পদব্রজে তুমি সারা ভারতবর্ষ ভ্রমণ করবে। এই সনাতন ধর্মের দুর্দশা দেখে যেদিন তোমার প্রাণ কেঁদে উঠবে, সেদিন তুমি তুলসী পত্র, গঙ্গা জল আর নয়নের জল দিয়ে আমাকে ব্যাকুল হয়ে ডাকবে। সেদিন আমার গোলকের সিংহাসন টলে উঠবে, আর আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করব শচীনন্দন গৌর সুন্দর রূপে। যেদিন আমি শ্রীবাস অঙ্গনে রাসলীলা পরিবেশন করব, সেদিন সবার প্রথমে তুমি পাবে সেই রাসের রাস। তাই তো আজকে অদ্বৈত আচার্যের এত আনন্দ যে তিনি দাপর যুগে যেটা চেয়েছেন সেটা তিনি এই কলি যুগে এসে পেলেন। তাই বলছে আমি নাচবো না, আমার এত আনন্দ, আমি নাচবো না। তাই অদ্বৈত আচার্য বলছেন আমি আজ তাই পেয়েছি, তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, দাপরে যা চেয়েছি রাশে রাশে দর্শকগণ দাপরে যা পেয়েছি আজ তাই পেয়েছি। তাই যিনি পদকর্তা, যিনি এত সুন্দর পদটি রচনা করেছেন, পদকর্তা বাসুদেব ঘোষ, তিনিও সেই সংকীর্তনের আসে উপস্থিত ছিলেন। তিনি এত সুন্দর বর্ণনা করলেন রাসলীলার কথা। আপনারা সবাই তার চরণে প্রণাম জানান, কারণ তার লেখা পদের জন্য আমরা এত সুন্দর গৌরচন্দ্রিকা সদন করতে পারছি। ও বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ তাহে করাই বিলাস। ও বাসুদেব ঘোষ, বাসুদেব করয় বিলাস। আমার রাস রস গোড়া চাঁদ, রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ। আমার রাস রস গোরা তো করিলা করিলা প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল, আবার প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল প্রকাশ করিল, আবার গোলক গোপনে ছিল প্রকাশ করিল, নামনে ঘটেছিল প্রকাশ করিল, শ্রাবণে ঘটেছিল প্রকাশ করিল। নামনে ঘটেছিল এই রাশে রাস আশাবনে নামনে ঘটেছিল রাস। হৃদয় গৌরমানন্দে হরি হরি বল। প্রকাশ করিল। আসুন আমরা এবারে জামালিয়া সাধন করি। ও রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রাস গোরা চাঁদ
রাধে রাধে রে দাদা রাধে রে তাক রাধে গদে গনা দাগ রাধে 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 রে দাদা রাধে রে তাক রাধে গদে গনা তাগ রাধে 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 দাদা তাগ রাধে রাধে দাদা da de thene da de da de na na thene ge da la ge na da go di na da go da go di na da go di করিলাপো কাশো রাসো রাসো গোরা করিলাপো কাশো রাসো রাসো গোরা রাসো রাসো গোরা চাঁদো করিলাপো কাশো ধেনে 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 দাঁত ধেনে 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 দাঁত ধেনে 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 দাঁত ধেনে 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 দাঁত जाओ ती जाओ झकटा जाओ झकटा 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 जाओ उड़ गोदी गला उड़ दादन तकटा जाग उड़ दादन तकटा जाग उड़ तक जन कटे दादन तकटा तक जन कटे दादन तकटा तक जन कटे दादन तकटा तक जन कटे दादा ता दे ना दे ना दादन दे ना दे ने दोई दे ना दाग उड़ दे रात दे ना दादन दे ना दे ने दोई दे दादा Gurda denta kena ja gurda denta kena ja gurda denta kena রাসো রাসো গোরা Tena tena da tena 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 guru tena tena da tena 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 doi tena 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 ta ta guru da tena doi tena ta tena tena ta tena tena da tena 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 da guru tena tena da tena 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 da tena tena da da tena guru da tena da da tena হরিনাম কাজরে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি
রাস রস গোরা জাদু করিলাপ কাজরে রাস রস গোরা জাদু করিলাপ কাজরে রাস রস গোরা জাদু করিলাপ কাজরে রাস রস গোরা জাদু রাস রস গোরা রস গোরা জাদু করিলাপ কাজরে রস রস গোরা। জয় নিতাই। হে ভক্তগণ, আমরা এতক্ষণ আস্বাদন করলাম যে রাসলীলার ভাবে ভাবিত হয়ে আমার গৌর সুন্দর নবদ্বীপে লীলা করলেন। এবারে চলুন আমরা সবাই নিজেদের মনটাকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখি যে গোবিন্দই আমার ব্রজ গোপীগণকে সঙ্গে নিয়ে রাধারানীকে সঙ্গে নিয়ে কেমন করে রাসলীলা করছে। তো সবাই যাবে তো বৃন্দাবনে? যাবে? আচ্ছা, কারা কারা যাবেন একটা লোক ধ্বনি দাও দেখি। এই দেখো হাত তুলে দিয়েছি। আমি বললাম বলো, ধ্বনি দিতে হাত তুলে দিয়েছি। কালকে বলে দিয়েছে সবাই যাবে তো? সব চালাক হয়ে গেছে, কালকে জেনে নিয়ে কিসে করে যাবে? কিসে করে যাবে বৃন্দাবনে? কেন আমাদের তো টাটা সুমো আছে, ওতে করে যাবো। তোমরা কিসে করে যাবে? বাসে, ট্রেনে, হেঁটে হেঁটে? ওই এত লরি যাচ্ছে, সবাইকে দূরে মায়েরা বলছে হেঁটে হেঁটে যাবো, প্রচুর দম বাবারে। এত লরি যাচ্ছে। তো তাদের তো অনেক সময় লেগে যাবে, সময়টা তো বড্ড কম। এই 3 ঘন্টার মধ্যে যেতে হবে, আসতে হবে। তাহলে আমরা এমন কিছুতে করে যাব যাতে করে গেলেই আমাদের সময়ও লাগবে না, আর বাবাদের যেটা সব থেকে বড় টেনশন, এই টাকা পয়সার খরচটাও হবে না। ওটা তো সব থেকে বড় চিন্তা এখনকার দিনে। তো সেটাও খরচ হবে না, আর সময়ও লাগবে না। তো কিসে করে যাব না, আমরা সবাই নিজেদের মনের রথে আরোহণ করে বৃন্দাবন যাব। কেমন? মনের রথে। কিভাবে না, একবার চোখ বন্ধ করে নিজের মনকে ভালোবেসে বলুন যে ওরে আমার মন, তুই একবার আমাকে বৃন্দাবন দর্শন কর। দেখবেন মনই আপনাকে বৃন্দাবন নিয়ে চলে গেছে। আপনার দেহটাই তো এখানে পড়ে থাকবে, কিন্তু মন আপনাকে বৃন্দাবন নিয়ে চলে গেছে। তাহলে চলুন আমরা সবাই করতালি দিয়ে হরিনাম করতে করতে এই বৃন্দাবন থেকে যমুনার কুলিনে শ্রীধাম বৃন্দাবনে যাব। ঠিক আছে? সবাই মিলে তো বাহু তোলো, করতালি দিয়ে আমার সাথে হরিনাম করো। উলুধ্বনি শঙ্খধ্বনি দেবে কিন্তু সবাই মিলে। চলো মনা, চলো মনো গঙ্গা যমুনা চলো মনা গঙ্গা যমুনা চলো সবাই মিলে যমুনাতি, চলো মনো গঙ্গা যমুনাতি, গঙ্গা যমুনা সবাই মিলে করতালি। গঙ্গা যমুনা দেখো নির্মল পানে, গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা যমুনা যমুনা
বলছি গঙ্গা যমুনা, বলছি আগে সুরধনী গঙ্গার তীরে গিয়ে আমার এই মহাপ্রভুর লীলাভূমি দর্শন করে এসো, তারপরে যমুনায় গিয়ে আমার প্রাণ গোবিন্দের লীলাভূমি দর্শন করো। তাই তো বলছি গঙ্গা যমুনা। বলছি এটা তো গেল বহির জগতের গঙ্গা যমুনা, কিন্তু তোমার দেহের ভিতরেও যে গঙ্গা যমুনা বইছে তার কি হবে? কি গো মায়েরা, বলছি আমাদের দেহের ভিতরেও তো গঙ্গা যমুনা বইছে নাকি? কোনটা গঙ্গা কোনটা যমুনা? বলছে ভক্তের একটি নয়ন হলো গঙ্গা, আর একটি নয়ন হলো যমুনা। তাই বলছি গঙ্গা আর যমুনা। বলছে এই গঙ্গা যমুনার জলে যেদিন তুমি নিজেকে ভাসাতে পারবে, হরি বল হরি বল, যেদিন তুমি নিজেকে ডোবাতে পারবে, সেদিন তুমি কৃষ্ণ প্রেমে ধনে অবশ্যই পাইবে। বলছি কৃষ্ণ প্রেম তো একটা রত্নের মতো, তাই তো? কৃষ্ণ প্রেম রত্নের মতো, তো সেই রত্নটা পেতে গেলে আমাদের তো এই গঙ্গা যমুনার জলে ডুবতে হবে। ধরো তুমি যদি সমুদ্রের থেকে কোনো রত্ন বের করে আনতে চাও, ধরো ঝিনুকের মুক্তই তুমি খুঁজতে গেছো, তাহলে তুমি যদি পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো যে ওরে রত্ন তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, তো সেই রত্ন কি তোমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে? আসবে হেঁটে হেঁটে? আসবে না। তাহলে সমুদ্রের ওই রত্ন খুঁজতে গেলে কি করতে হবে? না সমুদ্রের জলে ডুব সাঁতার দিতে হবে, ডুব সাঁতার দিয়ে ওই রত্ন খুঁজতে হবে। তাহলে একটা সাধারণ রত্ন খুঁজতে যদি এত পরিশ্রম করতে হয়, তাহলে কৃষ্ণ প্রেম রত্ন খুঁজতে বলো মানুষকে কত কিছু করতে হবে। তাই তো বলছে যে ভক্তের একটি নয়ন হলো গঙ্গা, আর একটি নয়ন হলো যমুনা। আর এই গঙ্গা যমুনার জলে যেদিন তুমি নিজেকে ডোবাতে পারবে, যেদিন তুমি নিজেকে ভাসাতে পারবে, সেদিন কৃষ্ণ প্রেম রত্ন তুমি অবশ্যই পাইবে। তাই তো বলছি গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা নির্মল পানি শীতল হাতছড়ি চলো গঙ্গা যমুনাতে চলো মনো গঙ্গা যমুনাতে চলো মনো গঙ্গা যমুনাতে চলো মনো চলো মনো চলো গঙ্গা যমুনাতে। তাহলে আমরা কিসে করে যাব বাবা? না মনের রথে করে আরোহণ করতে হবে।
তত্ত্বের দিকে ভগবান বলছে যে তুমি যদি আমার কাছে বাসে করে আসো তাহলেও আমার কাছে আসতে পারবে না, ট্রেনে করে গেলেও ভগবানের কাছে যেতে পারবে না, আর প্লেনে করে গেলেও ভগবানের কাছে যেতে পারবে না। ট্রেনে করে গেলেও পাবে না, প্লেনে করে গেলেও যেতে পারবে না, আর বাসে করে যেতে গেলেও পাবে না। তাহলে কি করে যাবে ভগবানের কাছে? কিসে করে যেতে হবে? ভগবানের কাছে যেতে গেলে আমাদের কিসে করে যেতে হবে? না, ভগবানের কাছে যাওয়ার একমাত্র রথ হচ্ছে আমাদের এই মনের রথ। এই মনের রথে আরোহণ করে যদি আমরা আরোহণ করতে পারি তাহলে একদিন না একদিন আমরা ভগবানের কাছে ঠিক পৌঁছে যাব। মনের রথে আরোহণ করতে হবে। আমরা যদি ভক্তি ভরে শ্রদ্ধা ভরে মনকে বলি, মন আমাদের ঠিক বৃন্দাবন নিয়ে যাবে। তোমরা আগে কেউ বৃন্দাবনে গেছো? কতজন গেছো বৃন্দাবনে? একটু হাত তোলো দেখি, একটু হাত তোলো দেখি। বৃন্দাবনে কতজন গেছো? একটু হাত তোলো। আচ্ছা, এই কত? ঠিক আছে, সবাইকে বলছি, সবার কাছে অনুরোধ রইল, যত শীঘ্র সম্ভব, যত তাড়াতাড়ি পারো একটি বার তোমরা বৃন্দাবনে ঘুরে আসবে। কেমন? বৃন্দাবনে ঘুরে না এলে আমাদের মানব জন্ম যে সার্থক হবে না। আমাদের যিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিনাদি শ্রী গোবিন্দ সর্বকারণ কারণম, তার লীলা ভূমি হচ্ছে ওই বৃন্দাবন। তো সেই বৃন্দাবনের মাটিতে যদি আমরা গড়াগড়ি দিতে না পারি তাহলে কি আমাদের মানব জন্ম সার্থক হলো? তাই সবার কাছে অনুরোধ, সবাই একটিবার বৃন্দাবনে ঘুরে আসবে। কেমন? বলছে যে মনের এত বড় ক্ষমতা বাবা, এই মন তো বৃন্দাবন নিয়ে যেতে পারে। তাই বলছে যে মনের এত বড় ক্ষমতা, এইটুকুনি জায়গা জুড়ে আছে মন, কিন্তু এই মনের এত বড় ক্ষমতা যে এই মন যদি মনে করে তাহলে মন সব করতে পারে। হ্যাঁ বাবা, এই মন যদি মনে করে তাহলে মন সব করতে পারে। স্বর্গকে নরক করে দিতে পারে, আবার এই নরককে স্বর্গ করে দিতে পারে। মনের এত ক্ষমতা। কিরকম? না, একটা ছোট্ট গল্প বলি, শুনবে? তোমরা তো নিজেদের মধ্যে এত গল্প করছো, আমি একটা গল্প বলবো, শুনবে? মনের কত বড় ক্ষমতা দেখো, মন দিয়ে শোনো। হ্যাঁ, জানো এক ছিল হরিনামের ভক্ত, কীর্তনের ভক্ত। সে যেখানে যেখানে হরিনাম হয় সেখানেই হরিনাম শুনতে চলে যায়। প্রতিদিন সে হরিনাম শোনে। এত কীর্তনের ভক্ত, প্রতিদিন সে কীর্তন শোনে। আর এক ছিল মাতাল, এক ছিল মাতাল, সে প্রতিদিন মদ খায়। কিন্তু তারা দুজনে বন্ধু, মানে একই গ্রামে একই পাড়ায় একসাথে বড় হয়েছে আর কি। এক ছিল কীর্তন ভক্ত আর এক ছিল মাতাল, তারা দুজনে বন্ধু, এক জায়গায় বড় হয়েছে। পাড়ার মধ্যে একসাথে বড় হলে হয় না, বন্ধু বান্ধব আর কি, ওরকম। তা একদিন ওই কীর্তন ভক্ত বন্ধুটি চলেছে হরিনাম শুনতে, হরিনাম শুনতে যাচ্ছে। তো যেতে যেতে রাস্তার মধ্যে ওই মাতাল বন্ধুটির সাথে তার দেখা হয়ে গেছে। সে তখন বলছে, মাতাল বন্ধুটিকে ওই হরিনাম ভক্ত বন্ধুটি বলছে, হ্যাঁ রে, তুই তো মদ খেয়ে গিয়ে শরীরটাকে একেবারে ঝাঁঝরা করে ফেলবি। এত বোকা তুই, ওই দুর্গন্ধ পচা জল খাচ্ছিস, সেটাও আবার পয়সা দিয়ে কিনবি। ভেবে দেখো মায়ের, মাতালরা কত বোকা হয়। বলছে দুর্গন্ধ পচা জল খাচ্ছিস, সেটাও আবার পয়সা দিয়ে কিনি। তা আমি বলি কি, আজ ওই শ্যামপুরে হরিনাম সংকীর্তন হচ্ছে,
তা চল আমার সাথে একটু শুনতে যাবি? তো মাতাল বন্ধুটি বলছে চল দেখে আসি তোর কেমন কীর্তন হয়। তা এই বলে দুই বন্ধু চলেছে হরিনাম শুনতে। দুই বন্ধু চলেছে হরিনাম শুনতে। এবারে যেই পথ ধরে তারা হরিনাম শুনতে যাচ্ছে সেই রাস্তার ধারে একটা মদের দোকান পড়ে গেছে। ব্যাস হয়ে গেল হরিনাম শোনা। যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার ধারে একটা মদের দোকান পড়ে গেছে। হয়ে গেল। ওই কথাই বলে না, ঘোড়া দেখলে ঘোড়া হয় আর নাপিত দেখলে দাড়ি চুলকা। তো তোমরাই বলো, মাতাল যদি মদের দোকান দেখতে পায় আর তার হরিনাম ভালো লাগবে? আর সে হরিনাম শুনতে যাবে? তো সেই মাতাল বন্ধুটি তখন বলছে, জানিস আমার না বড় ইচ্ছে ছিল আজকে তোর সাথে একটু হরিনাম শুনতে যাব, কিন্তু এই যে দোকানটা পড়ে গেল আমি আর তো যেতে পারবো না। আজকে বরং তুই যা, আমি অন্য কোনো দিন তোর সাথে যাবো। তা এই বন্ধুটি তো এবার রেগে গেছে। সে রেগে গিয়ে বলছে, যা 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 তুই তোর এই মদের দোকানেই থেকে যা, ওই পয়সা দিয়ে কিনে দুর্গন্ধ বাজার জলই থেকে যা, তোর দ্বারা আর কিছু হবে না, তোর জীবনের কোনো উন্নতি হবে না, ওই করবে যা, তুই ওই খেয়ে যা। এই বলে মাতাল বন্ধুটি চলে গেছে মদের দোকানে, আর হরিনাম ভক্ত বন্ধুটি চলে গেছে হরিনাম শুনতে। এবারে মাতাল বন্ধুটি যেই মদের দোকানে পা দিয়েছে অমনি তার চৈতন্যের উদয় হয়েছে। চৈতন্যের উদয় হয়েছে। সে মদ আর সেদিন খেতে পারলো না। সে মনে মনে ভাবছে যে আচ্ছা আমার বন্ধু আমাকে একদিন বলল হরিনাম শুনতে যেতে, আর আমি যেতে পারলাম না। এই মদ আমাকে টেনে নিয়ে এলো ওর দোকানে, তাহলে আমি মদ খাই না মদ আমাকে খায়? আমি তো এতদিন ভাবতাম যে আমি মদ খাচ্ছি, কিন্তু এখন তো দেখি মদ আমাকে খাচ্ছে। আমার নিজের ইচ্ছা বলে কিছু নেই। আমার আজকে ইচ্ছা ছিল আমি আমার বন্ধুর সাথে হরিনাম শুনতে যাব, কিন্তু এই মদ আমাকে টেনে নিয়ে এলো ওর দোকানে। আমার বন্ধু এতক্ষণে ওখানে কি সুন্দর রাধা গোবিন্দের কথা শুনছে, বৃন্দাবনের কথা শুনছে, গৌর গোবিন্দের কথা শুনছে, আর আমার এমন পোড়া কপাল যে আমি এই নরকের মতো মদের দোকানে পড়ে আছি। যা কি আর করা যাবে, হয়তো এটাই আমার ভাগ্য, এটাই আমাকে মেনে নিতে হবে। আর এদিকে বাবা, যে বন্ধুটি হরিনাম শুনতে গেছে সে প্রতিদিন হরিনাম শুনে 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 এত বেশি পরিমাণে তার কীর্তন শোনা হয়ে গেছে যে সে আজকে হরিনামে যে কি মধুর রস, কি মাধুর্য আছে সেটা আর আস্বাদন করতে পারছে না। তার মনের মধ্যে তখন বিচার চলে এসেছে। বিচার করছে বসে বসে কীর্তন নিয়ে, যে এই জায়গাটা এই কীর্তনিয়া ঠিক করতে পারলো না, অমুক কীর্তনিয়া খুব ভালো করেছে, এই পদটি এই গায়িকার গলায় ঠিক মানাচ্ছে না, অমুক গায়িকা বেশ ভালো গেয়েছে, এই লীলাটি এই কীর্তনিয়া ঠিক করতে পারেনি, অন্য কীর্তনিয়া খুব ভালো করেছে। মানে কি তার প্রতিদিন কীর্তন শুনে শুনে এত বেশি পরিমাণে কীর্তন শোনা হয়ে গেছে যে সে কীর্তনের রস আস্বাদন করতে পারছে না। সে তখন বিরক্ত হয়ে বলছে, দোরে বাবা, আজকে কীর্তন না শুনতে আসলেই ভালো হতো, বরং বন্ধুর সাথে মদের দোকানে গেলেই ভালো হতো, তবু কিছু নতুন স্বাদ পেতাম। এই কথা চিন্তা করছিস। এরপর দুই বন্ধুর যখন মৃত্যু হলো তখন যমরাজ বিচার করতে বসেছে। এই যে চিত্রগুপ্ত, এই যে চিত্রগুপ্ত, জাবদা খাতাটা বাদ করো। খাতাটা খোলো।
খাতাটা খোলো, দেখো দেখো এর হিসাবটা দেখো দেখো। শোনো কি বলছি শোনো, যে বন্ধুটি মদের দোকানে গিয়েছিল সে যাবে স্বর্গে, আর যে বন্ধুটি হরিনাম শুনতে গিয়েছিল সে যাবে নরকে। হরিনাম শুনলেই নরকে যেতে হবে। আর তোমরা হরিনাম শুনতে আসবে কি গো? আর তোমরা হরিনাম শুনতে আসবে? মনে মনে ভাবছো এ কি বলে কীর্তনিয়া, 3 দিন ধরে হরিনাম শুনছি, এত কষ্ট করে রাত জেগে জেগে হরিনাম শুনছি, আর বলে কিনা আমাদের নরকে যেতে হবে। বলে এই কেমন উল্টো বিচার? বলে উল্টো বিচার হবে না কেন? তাদের মনের বিচারটাই যে উল্টো হয়ে গেছে। যে বন্ধু সেদিন মদের দোকানে গেল সে কিন্তু মদ আর সেদিন খেতে পারেনি, তার মনের মধ্যে এসেছিল রাধা গোবিন্দের কথা, গৌর হরির কথা, সে চিন্তা করছিল গৌর গোবিন্দের কথা। তাই সে নরকের মধ্যে বসে নিজের মনটাকে বানিয়ে ফেলেছে স্বর্গ, তাই তার স্থান হলো স্বর্গ। হরি বল হরি বল। আর যে না রাধা হরিনামের আসরে বসে মদের চিন্তা করছে সে স্বর্গের মধ্যে বসে নিজের মনটাকে বানিয়ে ফেলেছে নরক, তাই তার স্থান হলো নরকে। হরি বল হরি বল। তাহলে বুঝতে পারছো যে মনের কত ক্ষমতা? এইটুকুনি জায়গা জুড়ে আছে মন। ও মায়েরা, এইটুকুনি জায়গা জুড়ে আছে মন, কিন্তু এই মনের এত ক্ষমতা যে মন যদি মনে করে তাহলে মন সব পারে। স্বর্গকে নরক করে দিতে পারে, আবার নরককে স্বর্গ করে দিতে পারে। তা আমরা যদি মনের রথে আরোহণ করে যেতে পারি তাহলে একদিন না একদিন আমরা গোবিন্দের কাছে নিশ্চয়ই পৌঁছে যাব। হরি বল হরি বল। তাহলে বৃন্দাবনে যখন যাচ্ছি তাহলে একটি রাধা নাম হবে তো নাকি? করবে সবাই মিলে করতালি দিয়ে একটু রাধা নাম, একটা ভজন হবে। বৃন্দাবনে তো সবাই এসে গেছি, তো সবাই মিলে একটু করতালি দিয়ে মায়ের একটু উলুধ্বনি সংশোধনী দিয়ে কি গো করো আমার সাথে। কেমন? কেউ বাদ যাবে না, বাবারা মায়েরা সবাইকে বলছি, সবাই কিন্তু দুটি বাহু তুলে করতালি দিয়ে আমার সাথে রাধা নাম গাইবে। मैंने रटना, कोई दूरी बाहु तोलो। मैंने रटना लगाए राधा नाम के, मैंने रटना लगाए राधा नाम के। सबाई मिले हरि हरि बोल। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। बोलो ध्वनि संशोधनी सबाई मिले। राधा मेरे पीछे भी राधा, आगे भी
কই সবাই মিলে বলো, দুটি বাহু তুলে বলো, সবাই দুটি বাহু তুলো, কেউ বাদ যাবে না। সবাই মিলে দুটি বাহু তুলে বলো, শ্রীমতী রাধা রানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী কি জয়, মহাভাব স্বরূপিণী কি জয়। শ্যামের মুরলী, শ্যামের মুরলী, শ্যামের মুরলী বাজায় রাধা নাম কি, मैंने रखा लगाए राधा नाम की। শ্যামের মুরলী, শ্যামের মুরলী, শ্যামের মুরলী বাজায় রাধা নাম কি, मैंने लगना लगाए राधा नाम की। শ্যামের মুরলী বাজায় রাধা নাম কি, मैंने लगना लगाए राधा नाम की। শ্যামের মুরলী বাজায় রাধা নাম কি, मैंने लगना लगाए राधा नाम की। হরি হরি বল। গায়ে মেরা নামের গায়ে মেরা করতালি সবাই। दाएं भी राधा मेरे बाएं भी राधा, गाए भी राधा मेरे गाए भी राधा। दाएं भी राधा मेरे बाएं भी राधा। শ্যামের মুরলী, শ্যামের মুরলী, শ্যামের মুরলী বাজায় রাধা নাম কি, मैंने रखना लगाए राधा नाम की। श्यामेर मुरली, श्यामेर मुरली, श्यामेर मुरली बाजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मैंने रखना, मैंने रखना, मैंने रखना लगाए राधा नाम की, मैंने रखना लगाए राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम